আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটা আলু দিয়ে ভীষণ টেস্টি করে চপ বানিয়ে দেখাবো। এই চপ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। মুখরোচক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছে। এখন আমি এই আলু কাঁটা চামচ দিয়ে এইরকম করে ম্যাশ করে নিচ্ছে। ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আরও বেশি করে আলু নিতে পারেন। একটা আলু দিয়েই কিন্তু অনেকগুলো হবে। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর নিয়েছি টমেটো একটা ছোট সাইজের কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ 2টা একদম কুচি করে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এখানে নিয়েছি বেসন 1/3 কাপ। বেসন হাতের কাছে না থাকলে চালের গুঁড়াও দিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর একটা ডিম ভেঙে দিচ্ছে। ডিম দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না, এই ডিম দিয়ে মাখানো হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিচ্ছে। যদি দেখেন যে নরম হয়ে গেছে তাহলে বেসন অ্যাড করে নেবেন। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। 2টা ডিম ভেঙে নিচ্ছে। সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তারপরে আমি ভেজে নেব। এজন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। একটা করে চপ ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। খুবই মজার এই চপ। আপনারা চাইলে ভাত পোলাও দিয়ে খেতে পারবেন, আবার চাইলে বিকালে চায়ের সাথেও খেতে পারবেন। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল ভীষণ মজার চপ।